নমস্কার, সুদীপ্তার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটি অত্যন্ত সিম্পল রেসিপি, সবজি দিয়ে মাছের ঝোল। অত্যন্ত গরমের দিনে যখন রিচ খাবার খেতে ইচ্ছে করে না, তখন সহজেই বানিয়ে ফেলুন সবজি দিয়ে মাছের ঝোল। খেতেও যেমন সুস্বাদু, তেমন তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তো চলুন, এটা বানানোর জন্য আমি কি নিয়েছি দেখি কিভাবে এটা আমি বানাই। তো নিয়েছি সবজির মধ্যে পটল, আলু, পেঁপে, কচু, আদা জিরে পেঁয়াজ রসুন একটা পেস্ট, 5 ফোড়ন, লবণ হলুদ আর মাছ। সবার প্রথমে কচুটাকে একটু সিদ্ধ দিয়ে দেব, তারপর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। কচুটা আগে সিদ্ধ দিয়েছি, কারণ অনেক সময় কচু থেকে গলা চুলকায়, তাই সিদ্ধ দিয়ে দিলে এটা আর চুলকাবে না। তো এবার মাছটাকে ভেজে নেব। আমি এখানে একটু ছোট সাইজের মাছই নিয়েছি। ছোট মাছ হলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো মাছগুলো তেলে দিয়ে দিয়েছি, একদিক ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। বাচ্চা থেকে বড় সবার জন্যই এটা খুব পুষ্টিকর একটি খাবার। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপর দিয়ে দেবো পটল। পটলটা যেহেতু সবজির সাথে একসাথে দিলে ভাজা হতে চায় না, তাই আগে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর বাকি সবজিগুলো দেব। আপনারা এখানে চাইলে ঝিঙে, সজনে ডাঁটা, কাঁচকলা এই সমস্ত সবজিও দিতে পারেন। তো সব সবজিগুলো দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কচুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এবার ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো মশলাটা আমি খুবই অল্পই ইউজ করেছি। কয়েকটা 5-6 কোয়া রসুন, 1/2 ইঞ্চ আদা, 1 টিস্পুন জিরে আর একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়ে পেস্ট বানিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে মশলাটা কষানো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, তাই জলটা একটু বেশি পরিমাণেই দেব। দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে দিব। তো এখানে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে 3 মিনিট মতো মাছটাকে সিদ্ধ হতে দেব। তো এখানে মাছটা সিদ্ধ হয়ে গেছে, তরকারি পুরো রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।